বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, আমাদের দেশের গণতন্ত্রের অন্যতম নক্ষত্র। এই আমাদের দেশকে যেটা উনি দিয়ে গেছেন, ওনার বিকল্প কোনো কিছু আসবে এটা আমার মনে হয় না। পারবে কিনা আমার মনে হয় না। আমার জীবন দশা আমি এটা বলতে পারি। আজকে ওনার যোগ্য উত্তরসূরি বিএনপির চেয়ারপারসন, বর্তমান চেয়ারম্যান জনাব জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমানের হাতে যেই অর্পিত দায়িত্ব উনি দিয়ে গেছেন, উনি আশা করি ওনার বিচক্ষণতার ভিতর দিয়ে উনি অনেক বিজ্ঞ মেধা, যেই ম্যাচিউর্ড উনি যেইভাবে বিদেশ থেকে দেশ চালিয়েছেন ভার্চুয়ালের মাধ্যমে, সবাইকে ঐক্যবদ্ধ রেখেছেন। ঐক্য 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 উনি একটা কথা বলেছেন, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাদের ঐক্য কোনো সময় ভাঙতে পারে নাই, বিএনপিকে টুকরা টুকরা করতে পারে নাই। ওনার যোগ্য নেতৃত্বেই উনি এটা মোকাবেলা করে আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন। ওনার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান, বর্তমান চেয়ারম্যান বিএনপির। মরহুমা বেগম খালেদা জিয়া আপসীর নেত্রী, অসাধারণ ব্যক্তি ছিলেন এবং দেশপ্রেমিক ছিলেন এবং আমাদেরকে নিজের সন্তানের মতন সে লালন পালন করছেন। রাজনীতিতে আমাদেরকে সবসময় নিজে কাছে ডেকে পরামর্শ দিতেন। বিশেষ করে আমি যখন বৃহত্তর তেজগাঁর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি সেই 90 দশকে, তখন বেগম খালেদা জিয়ার সাথে আমরা ঢাকা মহানগরী, তখন ঢাকা মহানগরীতে 13টা থানা, উনি আমাদের সব থানার প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে সবসময় প্রতি সপ্তাহে আমাদের সাথে রাজনৈতিক পরামর্শ, আলোচনা, সিদ্ধান্ত নিতেন। 91-তে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরও আমার সৌভাগ্য হয়েছে ওনার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার এবং ওনার সফর সঙ্গী হিসাবে সবচেয়ে কনিষ্ঠ হিসাবে আমি যাইতাম। ওনার এই খোঁজ খবর রাখা, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে খবর নেওয়া, একটা অসাধারণ। এরকম নেতা নেত্রী বাংলাদেশে দ্বিতীয়বার পাওয়া খুব কষ্টকর। ওনার অনেক স্মৃতি আছে। ওনার 2000 সালের জন্মদিনে যখন শেখ হাসিনা ওনাকে জন্মদিন করতে দিবে না, উনি তখন 29 নম্বর মিন্টু রোডে বিরোধী নেত্রী হিসেবে ছিলেন। আমার মনে পড়ে ওনার জন্মদিনে প্রথম আমি রাত্রে 12টা 12:30 আর্মির একটা সিনিয়র জেনারেলের সাথে যোগাযোগ করে, আমার দুঃসম্পর্ক আত্মীয় হয়, ওনার মাধ্যমে আমি ক্যান্টনমেন্টে প্রবেশ করি এবং ওনার ফেলে রাখা আশা 29 নম্বর মিন্টু রোডের ওনার সে মানে জন্মদিনের ভালো ভালো কেক এবং ভালো সাদা ফুলগুলো আমি নিজে পৌঁছায় দিই এবং তৎকালীন আমাদের বর্তমান পার্টির চেয়ারপারসন তারেক রহমান নিজাতে সেগুলো রিসিভ করে এবং আমাকে খাওয়ার টেবিলে নিয়ে যায় এবং ম্যাডাম রাত্রে 1টা থেকে রাত্রে 4টা 4:30 পর্যন্ত, ফজর আজান পর্যন্ত ওই টেবিলে বসে আমার সাথে এবং আরও ওনার পরিবারের সাহেদ আসকান্দার ওয়াইফ, আরও তারেক জিয়ার শাশুড়ি এবং কোকর শাশুড়ি, ওনাদের সাথে বসে একই টেবিলে দীর্ঘ 4 ঘন্টা 3.5 ঘন্টা উনি জন্মদিনের সে খাওয়া দাওয়াগুলা এখানে খায় এবং আমাদেরকে খাওয়ায়। তো অনেক স্মৃতি আছে ম্যাডামের আত্মার রুহের মাগফিরাত কামনা করি। আমরা তেজগাঁও এবং ঢাকা মহানগরীর পক্ষ থেকে ওনার আজীবন ওনার এই শ্রদ্ধা আমরা স্মরণ করব এবং আগামী দিনে উনি যেন আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন এবং সবচেয়ে সম্মানের জায়গায় ওনাকে শহীদি মর্যাদা দেন, এই আশা কামনা করি এবং বেগম জিয়ার স্মৃতি সবসময় পালন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি আমরা ধারণ করি আগামী দিনে আমাদের রাজনীতির অভিভাবক চেয়ারপারসন তারেক রহমানকে আমরা সেটা নির্দেশনা পালন করার জন্য অনুরোধ করে এবং ওনাকে স্মরণ করে আমরা আগামী দিনে আমাদের এই দুই নেতা তারেক রহমান এবং খালেদা জিয়া এবং শহীদ জিয়ার আদর্শকে উনি স্মরণ করে রাজনীতি। 91 সালে উনি যখন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ পেলেন, তখন কিন্তু জিয়া রহমান সাহেব মৃত্যুর পরে উনি কিন্তু গৃহবধূ থেকে এই রাজনীতিতে আসছেন। তারপর থেকে এই 30শে ডিসেম্বর মৃত্যু পর্যন্ত যতগুলো গণতান্ত্রিক আন্দোলন ছিল সবগুলোর সম্মুখভাগে উনি ছিলেন এবং সবচেয়ে বড় কথা, কোনো কিছুতেই উনি মাথা নত করেন নাই। উনি যে আপসীন নেত্রী এই জিনিসটা উনি প্রমাণ করেছেন এবং উনি মৃত্যুর মুখে ফ্যাসিস্ট সরকার তাকে বারবার ঠেলে দেওয়ার পরেও, এত নির্যাতনের পরেও, জেলের পরেও উনি কোনো কিছু দিয়ে আপোষ করেন নাই। উনি বাংলার মাটি ছাড়েন নাই।
প্রত্যেকটা মানুষের হৃদয়ে এই আপসহীন যে মনোভাব গণতন্ত্রের স্বার্থে, এটাকেই মানুষ সবসময় শ্রদ্ধা করে যাচ্ছে। এবং ইনশাল্লাহ দেখবেন এই আসন্ন নির্বাচনে এই আপসহীন নেত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই মানুষ দেখবেন, এই নেত্রীর শ্রদ্ধা জানিয়ে এই বিএনপিকে তারা ভোট দিবে, এই আপসহীনতার কারণে, আপসহীন নেত্রীর কারণে। উনি মুক্তি পাওয়ার পরে, এই স্বৈরাচারের জেল থেকে মুক্তি পাওয়ার পরেও ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে আপনার উপরে যে এই জুলুম নির্যাতন, 17 বছরের জেল জুলুম গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে হয়েছে, এটার জন্য আপনি কি বলতে চান? তখন উনি বলল যে আমি পিছিয়ে যেতে চাই না, আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই, দেশকে ভালোবাসি, গণতন্ত্রকে উত্তরণের জন্য সবাইকে বলবো প্রতিহিংসা রাজনীতি থেকে বেরিয়ে আসার জন্য। ওনার এই কথাটি সবচেয়ে বেশি মনে পড়ে এই কারণে, প্রতিহিংসা রাজনীতি বেরিয়ে আসতে পারলে আসলে আমাদের মধ্যে সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আমরা এটাই মনে করি। এবং দেশের গণতন্ত্রের সবার উন্নতি হবে, দেশের উন্নতি হবে, গণতন্ত্রের যাত্রা অনেক দূরে গিয়ে যাবে। এই কথাটাই ওনার সবচেয়ে বেশি আমাদের কাছে মনে পড়ে, এবং এটা আমরা স্মরণীয় হিসেবে রাখতে চাই। এবং ওনার এই আদেশ বা নির্দেশ বা ওনার এই উপদেশ আমরা মেনে আগামী দিনে বিএনপি রাজনীতিকে আরও বেশি জনগণের মাঝে ছড়িয়ে দিতে চাই।